এই কুয়োর মধ্যে পড়ে গেছে ও, নিচে তাকিয়ে একটু দেখুন না। ঠিক আছে, আমি তোমার ছেলেকে তুলছি। তুমি এক কাজ করো, এই দড়িটা ধরো। আচ্ছা দাঁড়াও, হাত ফসকে পড়ে যেতে পারে, আমি দড়িটা বেঁধে দিচ্ছি তোমার হাতে। তারপর শুভ ওই বউটার হাতে দড়িটা বেঁধে দেয়। দড়িটা বেঁধে দিতেই পিশাচে রূপ ধারণ করে বউটা। তুই কি বাঁধলি আমার হাতে? আমি সহ্য করতে পারছি না, খুলে দে বলছি। শুভ তাড়াতাড়ি করে তার ব্যাগ থেকে তলোয়ারটা বার করতে গিয়ে হাত ফসকে তলোয়ারটা ফেলে দেয় কুয়োর ভিতরে। মাথা খারাপ হয়ে যায় শুভর। হাতে মাত্র আর কয়েক সেকেন্ড সময়, পিশাচের মুণ্ডচ্ছেদ করতে না পারলে তাকে মরতেই হবে। অসহায় হয়ে পড়ে শুভ। হঠাৎ সে খেয়াল করলো তার বাবার ধরহীন মাথা কুয়োর ভিতর থেকে শূন্যে বেরিয়ে এসেছে। তার মুখে সেই তলোয়ারটা হাতে নিয়ে নেয় শুভ। তার বাবার ধরহীন মাথাটা বলে ওঠে, সময় নষ্ট করিস না শুভ, মেরে ফেল ওকে। শুভ তাড়াতাড়ি করে কোপ বসিয়ে দেয় ওই পিশাচের গলায়। পিশাচের শরীরটা জ্বলে ওঠে আর মাথা ছিটকে পড়ে ওই কুয়োর মধ্যে। সাথে সাথে হাজার হাজার মানুষের মাথা কুয়ো থেকে বেরিয়ে এসে শূন্যে উবে যায় আকাশের দিকে, যেন আজ তারা সবাই মুক্তি পেল, সাথে তার বাবাও।